ঠিকা শ্রমিকদের মৃত্যু ফাঁদ কি সরকারি শিল্পগুলি? আদৌ কি কর্মক্ষেত্রে যথেষ্ট নিরাপত্তা পায় ঠিকা শ্রমিকেরা? না হলে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কারখানায় বারবার ঠিকা শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটছে কেন? বেসরকারি শিল্পে আরও ভয়ঙ্কর অবস্থা বলেই অভিযোগ ঠিকা শ্রমিকদের। প্রশ্নটা উঠছে শিল্পাঞ্চলে। ঠিকা শ্রমিকদের একাংশ ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তাদের কথায় উঠে আসছে বাম আমলে ঠিকা শ্রমিকদের স্বার্থ যেভাবে দেখা হতো তা গত ১৫ বছরে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, আর এখন যেহেতু শাসক দলের নিজস্ব কোন শ্রমিক সংগঠন নেই, ফলে এদের নির্ভর করতে হচ্ছে আরএসএস প্রভাবিত বিএমএসের উপরে, কিন্তু সেভাবে নেতৃত্ব নেই, সঙ্গে নেই শক্তিশালী সংগঠন, ফলে ঠিকা শ্রমিকদের স্বার্থ দেখার কেউই নেই। ডিপিএল সূত্রে জানা গিয়েছে, ডিপিএলের কুলিং টাওয়ারে রেলিং কাটার কাজ চলছিল। সেই সময় আচমকাই ৩ শ্রমিক উপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, ৭ নম্বর কুলিং টাওয়ারে এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর দাবি, সমস্ত নিরাপত্তা বিধি মেনেই শ্রমিকরা কাজ করতে উঠেছিলেন। তা সত্ত্বেও কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। দুর্গাপুরের রাজ্য সরকারের বিদ্যুৎ উৎপাদন কারখানায় ২ ঠিকা শ্রমিকের মৃত্যু এবং ১ ঠিকা শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলে ঠিকা শ্রমিকদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি সামনে এল। এই দুর্ঘটনার কয়েকদিন আগেই রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় ১ ঠিকা শ্রমিকের মৃত্যু হয় গলন্ত লোহার ট্রেডেলে পড়ে। তার আগেই আরেক ঠিকা শ্রমিকের মৃত্যু হয় হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে ইস্পাত নগরীতে। বারবার মৃত্যুর ঘটনা সামনে নিয়ে আসছে দুর্গাপুরের ইস্পাত বলয়ের বিভিন্ন কারখানা চালু রাখার মূল চালিকা শক্তি ঠিকা শ্রমিকদের কর্মক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থার হাল চরম বেহাল। রাজ্যে শাসকদল হিসাবে ১৫ বছর শাসন করেছে তৃণমূল, সবেমাত্র এসেছে বিজেপি সরকার। কার্যত শ্রমিকদের মধ্যে গেরুয়া শিবিরের খুব একটা প্রভাব নেই ও সংগঠন নেই। এই অবস্থায় বিগত ১৫ বছরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে ক্ষমতার ক্ষীর ভাগ নিয়ে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিদ্যুৎ কারখানা সংস্কার বা উন্নয়নের ক্ষেত্রে খুব একটা উদ্যোগ নেননি। কার্যত দুর্গাপুর কার হাতে থাকবে এ নিয়ে প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক আর প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের মধ্যে দ্বন্দ্ব দুর্গাপুর শিল্পাঞ্চলকে প্রায় শেষ করে দিয়েছিল। নতুন যোগ হয় ঋতব্রতের নেতৃত্বে কোর কমিটি। ফলে দুর্গাপুর ইস্পাত বলয় শিল্পাঞ্চলে ঠিকা শ্রমিকদের উপরে চলতে থাকে শোষণ বলেই অভিযোগ প্রশিক্ষণ না দিয়েই ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়। অভিযোগ নিরাপত্তার ব্যবস্থা ঢিলেঢালা থাকে। অভিযোগ ঠিকাদারদের রাজ কার্যত কায়েম রয়েছে শিল্পাঞ্চলে। দুর্গাপুরের ঠিকা শ্রমিকদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নটাই এখন ঘুরছে শিল্পাঞ্চলে।